হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা একটা কমপ্লিট অটো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি বলে নিই, আমি আসলে কথা বলার জন্য কোনো স্ক্রিপ্ট ব্যবহার করতেছি না, বা আমার ওরকম কোনো প্ল্যানিং নেই যে আমি ওভাবে কথা গুছিয়ে বলবো। জাস্ট একটা ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজ বানানোর জন্য এবং আপনাদের সামনে ওডো কি, ওডোতে কিভাবে কাজ করা হয়, ওডো ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি, এবং ওডো দিয়ে মোটামুটি স্মল টু মিডলেটস টু লার্জ একটা কোম্পানিকে আপনি কিভাবে ইজিলি রান করাইতে পারেন, অল মডিউল দিয়ে একটা বিজনেস আপনি দাঁড় করাইতে পারেন, সে বিষয়ে আমরা কথা বলবো। সো এটাই হচ্ছে এই সিরিজের ফার্স্ট ভিডিও। মূলত আজকে আমরা কোনো প্রোগ্রামিং বা কোডিং নিয়ে কথা বলবো না। আজকে আমরা বলবো ওডো কি এবং ওডোতে কি কি পার্ট রয়েছে, ওডোতে আমরা কি কি ধরনের কাজ করতে পারি, কি কি ধরনের মডিউল ওডোতে রয়েছে, এবং ওডোর কয়টি এডিশন আছে, কি কি ধরনের ভার্সন, আমরা কিভাবে ওডো ডাউনলোড করতে পারি বা কোথা থেকে হয়। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে আসলে ফার্স্ট অফ অল ইনস্টলেশন যাব, ইনস্টলেশনের পর থেকে আমরা ডেভেলপমেন্ট পার্ট শুরু করব, যেখানে আমি আপনাদেরকে কিভাবে কোড করতে হয়, কোন আইডি ইউজ করে আমরা কোড করব, কি কি ওয়ে ফলো করে আমাদের কোডটা করতে হবে, সেটা আমরা যাব। সো যে কোনো ব্রাউজারে যেয়ে odoo.com লিখে সার্চ দিলে আপনারা odoo.com এর ওডোর রিলেটেড যা ডিটেলস সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। মূলত ওডো হচ্ছে একটি ইআরপি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো ইআরপি অ্যাপ্লিকেশন ইজ সেন্ট্রাল প্রসেস। আমরা যদি বলতে চাই কোনো কিছু সেন্ট্রালি আপনি সব কিছু ম্যানেজ করবেন, বাট উইদিন অন অ্যাপ্লিকেশন, যেখানে অনেকগুলো সাব মডিউল থাকবে। ঠিক এখানে যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন, এখানে সিআরএম, পজ, সেলস, ওয়েবসাইট বিল্ডার, ই কমার্স, ইনভয়েসিং, অ্যাকাউন্টিং, প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট মডিউল এগুলা। বাট দে আর রিলেটেড টু ইচ আদার। তারা একে অপরের সাথে সম্পর্কিত এই দিক দিয়ে, তাদের বিজনেস অ্যান্ড অপারেশনাল ফ্লোর দিক দিয়ে। বাট ইন কেস যদি আপনার কখনো এমন মনে হয় যে না, আপনি এর ভিতর থেকে কিছু মডিউল ইউজ করবেন না, কিছু মডিউল ইউজ করে আপনি আপনার কোম্পানির জন্য সেটা চালাবেন, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। অ্যান্ড শুধু এইটা না, এটা হচ্ছে ওডোর বেস অ্যান্ড বিল্ট ইন মডিউল। ওডোর আরও কাস্টমাইজ মডিউল করা যায়, যেটা ডেভেলপমেন্টে আমরা আসলে দেখব। বাট ফার্স্ট অফ অল আমাদেরকে আগে বুঝতে হবে যে ওডো জিনিসটা কি, বা ওডো অ্যাপ্লিকেশনটা দিয়ে কী কী ধরনের কাজ করা হয়। সো মূলত বিভিন্ন ধরনের কোম্পানির বিজনেস অপারেশনের দিক দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। দেখা যাচ্ছে আমি একটা সফটওয়্যার লঞ্চ করলাম, সেই সফটওয়্যারে আমার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করার জন্য বা মার্কেটিংয়ের জন্য আমার সিআরএমের দরকার হচ্ছে। সো ঠিক প্যারালালি সিআরএম থেকে যখন আমি কোনো একটা লিড পাচ্ছি, বা সিআরএম থেকে যখন আমার কাস্টমার আমার সিস্টেম সম্পর্কে জানতেছে, তারা ইন্টারেস্টেড হচ্ছে, আমার সেখান থেকে আমার প্রোডাক্ট কাস্টমারকে সেল করার দরকার হয়। সো সিমিলারলি সেল করার জন্য আমার প্রোডাক্ট ম্যানেজমেন্টের দরকার হয়। সেখানে আমরা ইনভেন্টরি করি, আমার নিজস্ব স্টক থাকে, সেটা আমরা কাস্টমারের কাছে সেল করি। সো প্যারালালি সেল করার জন্য কোনো কোনো সময় আমরা প্রোডাক্ট নিজেরা তৈরি করি, সেটা ম্যানুফ্যাকচারিং দিয়ে হতে পারে। এখানে এমআরপি নামে একটা মডিউল আছে, যেটা আসলে ম্যানুফ্যাকচারার মডিউল বলা হয়। আদারওয়াইজ আমাদের সেই প্রোডাক্টটা বাইরে কারো কাছ থেকে কিনে নিয়ে আসতে হয়। সো প্যারালেলে আমাদের পার্সেসও লাগতেছে। সো অ্যান্ড দিন শেষে এই যে সেলস, পার্সেস, ইনভেন্টরি, আমার কত টাকার প্রোডাক্ট আছে, আমি কত টাকা কিনলাম, কত টাকা বিক্রি করলাম, এই সমস্ত কিছু আমাদেরকে বুঝতে হলে আমাদের একটা অ্যাকাউন্টিং হিসাব দরকার, যে দিন শেষে আমার লাভ ক্ষতির যে হিসাব করবো, আসলে যে আমার আয় কত, ব্যয় কত এবং খরচ কত, সব কিছু মিলাই আমরা একটা লাভ ক্ষতির হিসাব করবো, সেটার জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যারও দরকার। এবং পাশাপাশি এখন যত দিন যাচ্ছে তখন টেকনোলজিক্যালি আমরা অনেক আগাচ্ছি। আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করি, আমরা ইমেল মার্কেটিং করি, আমরা ক্লায়েন্টকে রেগুলারলি অর রিকারেন্টলি ইমেল পাঠাই তাদের ফিডব্যাক জানার জন্য, বা তাদের মতামত নেওয়ার জন্য যে আমার প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগছে, বা আমরা এটা নিয়ে কিভাবে আরও উন্নত করতে পারি কিনা। সো এটার জন্য দেখা যাচ্ছে ওয়েবসাইট দরকার। কাস্টমার আমার ওয়েবসাইটে আসবে, ভিজিট করবে, আমার প্রোডাক্ট দেখবে, তারা চাইলে সেখান থেকে প্রোডাক্ট কিনতে পারে, এবং ফাইনালি সেখান থেকে আমার একটা টোটাল সাইকেল কমপ্লিট হবে আসলে। সো এই যে ওভারঅল যে প্রসেসগুলোর কথা আমি বললাম, সিআরএম থেকে শুরু করে মার্কেটিং, প্রজেক্ট এর ভিতরে আছে, ইনভেন্টরি, পার্সেস, সেলস, অ্যাকাউন্টিং, ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স অলসো ইনক্লুডেড ইন দ্য ওয়েবসাইট। এই টোটাল যে প্যাকেজটা মিলায় আপনি একটা বিজনেস দাঁড় করানোর জন্য আপনি একটা সফটওয়্যার যদি চান, বা আপনি একটা ডেভেলপমেন্ট চান, সেক্ষেত্রে ওডো হচ্ছে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেস রাইট নাও। অ্যান্ড দ্য বিউটিফুল পার্ট অ্যাবাউট ওডো ইজ, আপনি এখানে মডিউলার ওয়াইজ সব কাজ করতে পারবেন। এখানে আপনি ইন্ডিভিজুয়াল মডিউলের ভিতরে ইন্ডিভিজুয়াল কাজ করতে পারবেন। যদি কোনো কাজ আপনার না লাগে, সেটা আপনি আনইনস্টল করে রাখতে পারবেন। এটা ইনস্টল অ্যান্ড আনইনস্টল কাইন্ড অফ অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট সিস্টেম মডিউলার ওয়াইজ কাজ করে। সো এভাবে আপনি মডিউল ডেভেলপমেন্ট করতে পারবেন, এক্সিস্টিং মডিউলকে এক্সটেন্ড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার সেলস মডিউলের কিছু ফাংশনালিটি আপনার বিজনেসকে সাপোর্ট করে,
বাট কিছু ফাংশনালিটি আপনার বিজনেসকে সাপোর্ট করে না। সো দ্যাট মিনস আপনার একটু কাস্টমাইজেশন দরকার। সো আপনি এক্সিস্টিং যে সেলস মডিউল সেটার ওপরে নিজের মতো করে বিজনেস লজিক, বিজনেস অপারেশন ফ্লো অনুযায়ী আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এই সুযোগ সুবিধা বা এই পুরোটাই ওডো দিয়ে থাকে। অ্যান্ড মূলত এটা ইনস্টলেশন অ্যান্ড সেট আপ খুব একটা বেশি ঝামেলার না। আমরা এটা বোথ উইন্ডোজ অ্যান্ড লিনাক্স অলসো ম্যাক অপারেটিং সিস্টেমেও এটা সেট আপ দিতে পারি। বাট যখন এটা প্রোডাকশনে যায়, যখন আপনি এই সফটওয়্যারটা অনেক মানুষের সাথে ইউজ করবেন আপনার কোম্পানির জন্য, অন্যান্য এমপ্লয়িরাও এটা ইউজ করবে, সেটার জন্য দ্য বেস্ট পার্ট ইজ এটা হচ্ছে কোনো একটা সার্ভারে ডিপ্লয় করে দেওয়া হয়। আমরা এক্স্যাক্টলি সব কিছু দেখবো বাই সিকোয়েন্স। আমাদের এটা ডিপ্লয়মেন্ট কীভাবে করতে হয়, আমরা কীভাবে ওডো ইনস্টল করতে পারি সার্ভারে, বোথ অ্যাজ লোকাল হোস্ট, আই মিন আমার লোকাল পিসি, আমরা এটা ডেভেলপমেন্ট কীভাবে শুরু করতে পারি, প্রত্যেকটা পার্ট আমরা দেখব। বাট আজকের ভিডিওতে যেটা থাকতেছে শুধু সেটা ওভারভিউ, আসলে ওডো কি, ওডো সফটওয়্যারটা দিয়ে আমরা কী করতে পারি। সো এখানে ওডোর ব্যাপারে দুইটা জিনিস অ্যাভেলেবল, সেটা হচ্ছে এন্টারপ্রাইজ এডিশন অ্যান্ড আরেকটা হচ্ছে কমিউনিটি এডিশন। সো এন্টারপ্রাইজ এডিশন মানে আপনারা নাম শুনে হয়তো বুঝছেন, এটা একটা পেইড ভার্সন, যেখানে আপনাকে সাবস্ক্রিপশন করে ওডোর মডিউলগুলো ইউজ করতে হবে, লাইক সিআরএম, পজ, ইচ অ্যান্ড এভরি মডিউল। প্রত্যেকটা মডিউলের জন্য তাদের মান্থলি কিছু চার্জ আছে, সেই চার্জ আপনাকে পে করতে হবে এবং পে করে আপনি সেই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। অ্যান্ড অফকোর্স যেহেতু এন্টারপ্রাইজ অ্যান্ড আপনি পে করতেছেন, এখানে কিছু অ্যাডিশনাল ফিচার থাকে। আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করবো যে আসলে ওডোর এন্টারপ্রাইজ অ্যান্ড কমিউনিটি ভার্সনের মধ্যে যে ডিফারেন্সেস অ্যান্ড গ্যাপগুলো কী। অ্যান্ড এটা হচ্ছে এন্টারপ্রাইজ ভার্সন, যেটা আপনাকে পে করে ইউজ করতে হবে, বাট আপনি ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন অবশ্যই করতে পারবেন, অ্যান্ড অবশ্যই সেটার জন্য আপনাকে পে করতে হবে। অ্যান্ড দ্য অ্যানাদার এডিশন ইজ ওডো ওপেন সোর্স এডিশন অ্যাকচুয়ালি। সো এই ওপেন সোর্স এডিশনের কাজ কি, ওপেন সোর্স এডিশনে যখন আপনি যাবেন তখন ওডোর হুবহু এন্টারপ্রাইজ সোর্স পাবেন না, বাট মোস্ট অফ দ্য ফিচার্স উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিউনিটি অ্যান্ড দ্যাট মিনস দ্য ওপেন সোর্স ভার্সন। আপনি আপনার মতো করে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, আপনি সেট আপ করবেন, আপনার সার্ভারে হোক বা লোকাল পিসিতে হোক, যেখানেই হোক, আপনি এটা ইনস্টল করার পরে যে যে মডিউলগুলো অ্যাভেলেবল সেই সব মডিউল সব ইনস্টল করতে পারবেন, যেটা যেটা আপনার দরকার। এবার কাস্টমাইজেশন দরকার হলে আপনি নিজের মতো করে নতুন কাস্টম মডিউল ডেভেলপমেন্ট করে এক্সিস্টিং মডিউলকে এক্সটেন্ড করতে পারবেন আপনার বিজনেস নেচার, আপনার বিজনেস অপারেশন ফ্লো অনুযায়ী, এবং ফাইনালি আপনি সেটা নিয়ে ইয়ার টু ইয়ার্স আগায় যেতে পারবেন। সো এটা হচ্ছে ওটা কমিউনিটি এডিশনের ভিডিফিকেশন অ্যাকচুয়ালি। সো বাট কমিউনিটি এডিশনের ব্যাপার হচ্ছে কি, যে এন্টারপ্রাইজের হয়তো কিছু এক্সপার্ট ফিচার বা অ্যাডভান্স ফিচার আপনি সেটা কমিউনিটিতে পাবেন না, বাট অবশ্যই আপনাকে মান্থলি অ্যান্ড ইয়ারলি পে করতে হবে সেটার জন্য। আপনি যদি সিঙ্গেল একটা কাস্টম মডিউল চান সেটার জন্য আপনাকে পে করতে হবে। সো এই দিক দিয়ে আসলে যারা ডেভেলপার বা যারা লার্জ স্কেলে চিন্তা করে যে না আমার বিজনেসের জন্য আমি কমিউনিটি প্রিফার করি এবং ভবিষ্যতে আমি ডেভেলপারদেরকে দিয়ে ইচ অ্যান্ড এভরি কাস্টমাইজেশন করিয়ে নেব, সেক্ষেত্রে কমিউনিটি বেটার। অ্যান্ড নর্মালি যদি আমরা এখানে স্টার্ট নাও ইটস ফ্রিতে যাই, আপনারা দেখবেন সেখানে একটা ট্রায়াল ভার্সন দেয় বেসিক্যালি ওডো এই সফটওয়্যারটা সম্পর্কে জানার জন্য, যে আসলে এটাতে কী কী মডিউল আছে। দেখেন এই পেজে প্রত্যেকটা মডিউল ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, ওয়েবসাইট, ই কমার্স, ব্লগ, ফোরাম, ই লার্নিং অ্যান্ড লাইভ চ্যাট। অ্যান্ড এর ভিতরে মোস্ট অফ দ্য মডিউল আর অ্যাভেলেবল ইন দ্য কমিউনিটি এডিশন। দ্যাট মিনস আপনি অলমোস্ট এভরি মডিউল আপনি ফ্রিতে পাচ্ছেন কমিউনিটি এডিশনে, এবং এর বাইরে যেটা আপনার দরকার সেটা আপনি ডেভেলপমেন্ট করারও অপরচুনিটি পাচ্ছেন। সো আমি যদি এমনি নর্মালি ওভারভিউ দিই, এই প্রত্যেকটা মডিউল তো আপনি কমিউনিটি এন্টারপ্রাইজ এডিশনে পাচ্ছেনই, বাট কোনগুলো কমিউনিটি এডিশনে পাবেন। সো কমিউনিটি এডিশনে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট, ই কমার্স, ব্লগ, ফোরাম, ই লার্নিং অ্যান্ড লাইভ চ্যাট, এই 5টা মডিউলে আপনি ওপেন সোর্স ভার্সনে পাচ্ছেন। অ্যান্ড এটা এরকম হতে পারে যে ওপেন সোর্স হওয়ার কারণে আপনি মডিউলের ভিতরের কিছু স্পেসিফিক ফিচার পাবেন না, হয়তো দু একটা অপশনস যেটা এন্টারপ্রাইজে আছে যেটা আপনার কাছে নেই, স্বাভাবিক। আপনি পেইড আর আনপেইডের একটু ডিফারেন্স তো থাকবেই। সিমিলারলি সেলস ক্যাটাগরিতে যদি আমরা আসি, এখানে সিআরএম পাবেন কমিউনিটিতে, সেলস পাবেন, ইনভয়েসিং পাবেন, পয়েন্ট অফ সেল পাবেন, সাইন, সাবস্ক্রিপশন, রেন্টাল অ্যান্ড ফিল্ড সার্ভিস, এই 4টা মডিউল কমিউনিটিতে অ্যাভেলেবল না। সো এই রিলেটেড কোনো ফিচার যদি আপনার দরকার হয়, এদের আপনাকে এন্টারপ্রাইজ যেতে হবে অথবা আপনাকে কাস্টম ডেভেলপমেন্ট করে নিতে হবে। সো দেন দ্য অপারেশনসের মডিউলের ভিতরে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং কমিউনিটিতে ডিরেক্টলি অ্যাভেলেবল না, বাট আমাদের থার্ড পার্টি মডিউল আছে ওটা অ্যাপ স্টোর থেকে, যেটা অলমোস্ট এভরিথিং কভার করে আপনাকে অ্যাকাউন্টিং মডিউল হিসেবে রান করানোর জন্য যে যে ফিচারগুলো প্রয়োজন। সো টাইম শিটস ইজ নট অ্যাভেলেবল ইন কমিউনিটি, বাট এটারও সেই থার্ড পার্টি মডিউলের সহায়তায় আমরা অনেক কিছু করতে পারি।
ডকুমেন্টস অ্যাভেলেবল না, বাট সিমিলার কাইন্ড অফ ডকুমেন্টস মডিউল ইজ অলসো অ্যাভেলেবল ইন থার্ড পার্টি অ্যাপ স্টোর। পার্সেস আপনি পাচ্ছেন কমিউনিটি এডিশনে, ইনভেন্টরি পাচ্ছেন, হেল্প ডেস্ক নাই, বাট আমাদের থার্ড পার্টি মডিউলের সাহায্যে আমরা হেল্প ডেস্কটা ইমপ্লিমেন্ট করতে পারি। দ্যাট মিন্স যেগুলো আমরা থার্ড পার্টি দিয়ে করতেছি সেগুলো হুবহু এন্টারপ্রাইজ হবে না, বাট তাদের ফিচার তাদের কাছাকাছি চলে যাবে। ম্যানুফ্যাকচারিং গ্রুপে যদি আমরা আসি, তাহলে ম্যানুফ্যাকচারিং আমরা পাবো ওডো কমিউনিটিতে, পিএলএম আমরা পাচ্ছি না, আমরা মেনটেন্যান্স পাবো, কোয়ালিটি পাচ্ছি না, বাট আমরা রিপেয়ার পাবো ওডো কমিউনিটিতে। মার্কেটিংয়ে যদি আসি, ইমেল মার্কেটিং পাচ্ছি, এসএমএস মার্কেটিং পাচ্ছি। অবশ্যই এসএমএস মার্কেটিংয়ের জন্য আপনাকে পে করতে হবে যদি আপনি ওডো এসএমএস ইউজ করতে চান, বাট আপনি যদি নিজের কোনো এপিআই দিয়ে আলাদা একটা এসএমএস গেটওয়ে দিয়ে ডেভেলপমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো পে করা লাগবে না, সেক্ষেত্রে আপনার এসএমএসের এপিআই যে চার্জ সেটা লাগবে। ইভেন্টস পাচ্ছেন কমিউনিটিতে, সার্ভে পাচ্ছেন, সোশ্যাল মার্কেটিং এটা এন্টারপ্রাইজে অ্যাভেলেবল, কমিউনিটিতে না। অ্যাপয়েন্টমেন্টস এন্টারপ্রাইজ অ্যান্ড নিউজ লেটার সাবস্ক্রিপশনও এন্টারপ্রাইজ আছে, বাট অবশ্যই ইমেইলিং ফিচার এইসব কিছু আপনি কমিউনিটিতেও পাবেন। হিউম্যান রিসোর্সের ভিতরে এমপ্লয়িজ পাচ্ছেন কমিউনিটিতে, এক্সপেন্স পাচ্ছেন, রিক্রুটমেন্ট পাচ্ছেন, টাইম আপ পাচ্ছেন, ফ্লিট পাচ্ছেন, অ্যাপ্রাইজাল অ্যান্ড অ্যাপ্রুভাল এটা এন্টারপ্রাইজের জন্য, বাট আপনি লাঞ্চ পাবেন কমিউনিটিতে। অ্যান্ড কাস্টমাইজেশন এটা হচ্ছে একটা স্টুডিও সফটওয়্যার যেটা ওটা এন্টারপ্রাইজে অ্যাভেলেবল, যেটা আপনাকে ফ্রন্ট এন্ড থেকে কিছু কাস্টমাইজ করার জন্য হেল্প করবে। লাইক কোনো একটা ফিল্ড অ্যাড করা একটা ভিউতে, সেটা এক পাশ থেকে আরেক পাশে সরাই নিয়ে যাওয়া, কোনো একটা রিপোর্টের একটু মডিফিকেশন করা, বাট এটা আসলে পুরোপুরি একদম ডিপ লেভেল ডেভেলপমেন্টের জন্য কখনোই কার্যকরী না। আপনার নিজের মন মতো করে যদি আপনাকে পুরোপুরি ডেভেলপমেন্ট করতে হয়, অবশ্যই আপনাকে সোর্স কোড দিয়ে তারপরে ডেভেলপমেন্ট করতে হবে। সো এটা হলো আর কি একটা ওভারঅল আইডিয়া। সো ওডোর ওপেন সোর্স যেটা বললাম, আমাদের কমিউনিটি এডিশনের জন্য আমরা মূলত গিটহাব ফলো করব। আমরা যদি ওডো গিটহাব লিখে সার্চ দেই, তাহলে ফার্স্টেই একটা লিঙ্ক চলে আসবে, এটা হচ্ছে ওডো ওপেন সোর্স অ্যাপস টু গ্রো ইউর বিজনেস, একটা গিটহাবের যে লিঙ্কটা আছে, আপনারা এখানে যাবেন। যাওয়ার পরে দেখবেন এখানে ফুল গিট সোর্সটা রয়েছে, এবং এই টপ অফ দ্যাট আমাদের ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ মিন ওডোর ভার্সন, এক একটা ব্রাঞ্চ ওডোর এক একটা ভার্সন মিন করে। সো 15 ইজ দ্য কারেন্ট ডিফল্ট ব্রাঞ্চ, দ্যাট মিনস ওডোর এখন লেটেস্ট ভার্সন 15। হয়তো নিয়ারলি আর 2-3 মাস পর ওডো 16 লঞ্চ হতে যাচ্ছে, বাট সেটা এখন স্টেবল না, সেটা ডেভেলপমেন্টে আছে, বেটা ভার্সন হিসেবে চলতেছে, আমরা সেটা পরে দেখব। আমরা আমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা 15 ভার্সন দিয়ে শুরু করব, এবং একটা টোটাল সাইকেল আমরা 15-এ কমপ্লিট করে তারপরে আমরা ধীরে ধীরে লেটেস্ট আপডেটগুলো নিয়ে কাজ করব। লাইক 16-এ কী কী আসতেছে, 16-এ কীভাবে কি নতুন কোনো ডেভেলপমেন্ট আসতেছে কিনা সেটা নিয়ে যাব। সো ইন নেক্সট ভিডিও আমরা এটা দেখব যে আসলে এই যে গিটের সোর্স, এটা কিভাবে আমরা ডাউনলোড করব আমাদের লোকাল পিসিতে, আমরা কিভাবে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট আপ করবো, কী কী প্যাকেজ আমাদের দরকার হয় ডেভেলপমেন্টের জন্য, কী টুলস আমরা ইউজ করব, এবং ফাইনালি ওডো অ্যাপ্লিকেশনটা রান করার জন্য আমরা কী কী স্টেপ ফলো করে সেই পর্যন্ত যাব, সেটা হবে আমাদের নেক্সট ভিডিও। সো আই হোপ আমরা একটা কমপ্লিট ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজ বের করতে পারবো বাংলাতে ওডো নিয়ে, অ্যাটলিস্ট ডিটেলস একটা ডেভেলপমেন্ট হবে, যেখানে আই হোপ আপনারা কিছু হলেও শিখতে পারবেন, এবং আপনাদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের বিজনেসের পাশাপাশি যদি অন্য কোনো মিড লেভেল তো একটু লার্জ লেভেল বিজনেস আপনার ইমপ্লিমেন্ট করার দরকার হয়, আপনারা সেটাও করবেন। অ্যান্ড অবশ্যই পাশাপাশি আমরা ওডো কি বিজনেস ফলো করে, ওটার প্রত্যেকটা মডিউলের পিছনে বিজনেস রয়েছে। বিজনেস বলতে বোঝাচ্ছি আসলে যে আপনার কোন মডিউল কিভাবে কাজ করবে সেটার অবশ্যই একটা স্ট্যান্ডার্ড সেট অফ রুলস আছে, সে সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সব কিছুর পাশাপাশি আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড ফাংশনাল, বোথ টেকনিক্যাল অ্যান্ড ফাংশনাল পার্ট নিয়ে আমাদের কাজ হবে। সো আই হোপ আপনারা ভিডিওটা দেখবেন, অ্যান্ড আমি চেষ্টা করব আপনাদেরকে ইন ডিটেলস সব কিছু প্রপার বুঝাই দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে।